ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ আলোচনা রাখবো পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট ডব্লিউবি টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা রাখবো। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল টেট বিভিন্ন বছর টেট পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা যদি বিগত বছরের আলোচনাগুলো বিগত বছরগুলো দেখি বা গত বছরগুলো আমরা যদি দেখতে থাকি, তাহলে বিভিন্ন বছরে কিন্তু টেট পরীক্ষা নেওয়া হয়েছে। কোনো টেট আছে যেটা হাইকোর্টের বিচারাধীন, কোনোটা আছে সুপ্রিম কোর্টের বিচারাধীন, ঠিক আছে, সমস্যা কিন্তু আছেই। তার মধ্যেই বর্তমানে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না। আর আমরা তো খবরে দেখছি যে আজ আন্দোলন কাল আন্দোলন, 2022-এর টেটকে কেন্দ্র করে কত আন্দোলন হচ্ছে। আজকের ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য কি? 1 নম্বর পয়েন্ট আমাদের সকলের মধ্যে আছে যে আজ পর্ষদ সভাপতি কি বললেন। পর্ষদ সভাপতির কথা থেকে কি এটা পরিষ্কার হচ্ছে যে টেট রিক্রুটমেন্ট কি আর হবে না? টেট পরীক্ষা কবে হবে, বা টেট পরীক্ষা হলেই কি সরকারি চাকরি হবে? আর অর্থাৎ প্রাইমারি স্কুলের যে সরকারি চাকরিতে ফার্স্ট শর্তই আছে টেট কোয়ালিফাই হতে হবে, এবং বর্তমান দিনে তাকে তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে ডিএলএড ট্রেনিং থাকতে হবে। তারপরে পর্ষদ সভাপতি কি বললেন, পর্ষদ সভাপতির বক্তব্যটা আমি একদম শেষে শোনাবো। আগে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করে রাখি যে যদি আমরা কিছু বছর আগের কথা দেখি, যে 2017 টেট, 2014 টেট, 2022-এর টেট, 2023-এর টেট, এর আগের রিক্রুটগুলো কিন্তু হয়েছে, কিন্তু সেখানে টালমাটাল পরিস্থিতি হয়ে আছে। তাহলে সেইগুলো কি হবে তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমার আর বলার থাকছে না, তোমরাই বুঝতে পারছো কি হতে চলেছে। তারপর 2022-এর টেট, 2023-এর টেট, তার রিক্রুটমেন্ট কবে হবে? পর্ষদ সভাপতি 2023 সালের বক্তব্য যদি আমরা শুনি, তাহলে সেখানে স্পষ্ট হয়েছিল 2023-24-এ যে প্রতি বছর টেট হবে এবং প্রতি বছরই রিক্রুট হবে। আজ পর্ষদ সভাপতি কি বললেন যে টেট পরীক্ষায় পাশ মানেই সরকারি চাকরি নয়। স্কুল শিক্ষা দপ্তর থেকে যতক্ষণ পর্যন্ত অনুমোদন না আসবে ততক্ষণ পর্যন্ত রিক্রুট নোটিশটা আমরা দিতে পারবো না। এরপর আমরা দেখেছি যে ওবিসি সংক্রান্ত স্টেটে যে মামলাটি চলছে, বর্তমান সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন, যে ওবিসির সমস্যা না মিটলে আমরা রিক্রুট নোটিফিকেশান দিতে পারবো না, যার জন্য ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই ও কেপি কনস্টেবল কিন্তু পরীক্ষা এখনও পর্যন্ত নেওয়া হয়নি একটা ইস্যু দেখিয়ে। তাহলে এর সমস্যা কবে মিটবে? আমরা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এই প্রশ্ন রাখতে চাই। আর আমার এই ভিডিওটি যত দূর পর্যন্ত কানে যাচ্ছে আমি চাইবো সকলের কাছে শেয়ার করতে এবং সবার একত্রিত হয়ে আমাদেরকে জানতে চাই যে রিক্রুটমেন্ট কবে হবে, রিক্রুটমেন্ট কবে হতে চলেছে। চলো পর্ষদ সভাপতির বক্তব্যটা একবার শুনে নেওয়া যাক, কেমন? চলো দেখে নিই পর্ষদ সভাপতি কি বললেন। টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয়। টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি প্রসেসে একটি সূচক মাত্র। আউট অফ 50 5 নম্বর অ্যালট করা থাকে টেটে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। টেট চাকরি পাওয়ার একমাত্র ভিত্তি নয়, অন্যান্য ক্রাইটেরিয়া তার রয়েছে। অতএব আমাকে দেখতে হবে শূন্যপদ আছে কিনা। পর্ষদ তখনই বিজ্ঞাপন দেবে যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ আসবে।